গল্পের শুরুতে দেখা যায় ঠাকুরের প্রসাদ খেতেই আয়ুষের মুখ থেকে তো গলগল করে রক্ত আসতে শুরু করে। আয়ুষ তো মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাড়ির সকলে তো আয়ুষের কাছে ছুটে যায়, গিয়ে বলছে আয়ুষ তোমার কি হয়েছে, চোখ খোলো। এদিকে দেখা যায় আর সব যেসব বাচ্চারা প্রসাদ খেয়েছিল তাদেরও তো মুখ থেকে সব রক্ত আসতে শুরু করে, তারাও তো পটাপট অজ্ঞান হয়ে পড়ে যায়। মোহিনীমা তখন দেখেই নাটক করা শুরু করে দেয় আর বলছে ও মা গো এসব কি হচ্ছে। বলছে আমি মরে গেলাম না কেন এই দৃশ্য দেখার আগে ঠাকুর। চন্দনা তখনই মোহিনীমার কাছে গিয়ে বলছে যারা যারা পায়েস খেয়েছে তাদেরই এই অবস্থা হয়েছে। মোহিনীমা সঙ্গে সঙ্গে তো বিনুর দিকে আঙুল দেখায়, বলছে যে বিনুই পায়েসটা বানিয়েছিল না। চন্দনা তো সঙ্গে সঙ্গে গিয়ে বিনুকে বলছে বিনু তুই কি পায়েস বানিয়েছিস যে সবাই রক্ত বমি করছে। বিনু তখনই তো কাঁদতে কাঁদতে বলছে এটা সত্যি নয়, আমি কিচ্ছু করিনি। মোহিনীমা সঙ্গে সঙ্গে বিনুকে টেনে এনে বলছে তুমি পায়েসে কিছু এমন মিশিয়েছো যার জন্য এটা হয়েছে। কাকিমণি পর্যন্ত বিনুকে এবার সন্দেহ করছে, বলছে যে তুমি বিনু কি পায়েসে মিশিয়েছিলে সত্যি করে বলো। বিনু তখনই কাকিমণির কাছে ছুটে যায়, গিয়ে বলছে কাকিমণি তুমি আমাকে বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু মেশাইনি যাতে ওদের কোনো ক্ষতি হয়। কাকিমণি বলছে আমি তোমার কথা বিশ্বাস করি না বিনু, কারণ দেখতে পাচ্ছ তুমি আমার ছেলেটার কি অবস্থা। বন্দনা তারপরে ছুটে গিয়ে পায়েসের বাটিটা নিয়ে আসে, মানে যেই বাটি করে সকলকে প্রসাদ দেওয়া হচ্ছিল। চন্দনা এসে মোহিনীমাকে বলছে দিদিজি দেখো এর ভেতরে একটা বড় মরা টিকটিকি পড়ে আছে পায়েসের মধ্যে। আসলে চন্দনা তো প্ল্যান করে গিয়ে টিকটিকিটা পায়েসের মধ্যে ফেলে দিয়েছিল যাতে ওরা না ফেঁসে যায়, বিনু যাতে ফেঁসে যায়। বিনু টিকটিকিটাকে দেখে বলছে এটা কিভাবে সম্ভব, এটা কোনোভাবে সম্ভব না, আমি তো অনেক সাবধানে এই প্রসাদটা বানিয়েছিলাম। মোহিনীমা বিনুকে বলছে তুমি এই টিকটিকিটা সমেত রান্না করেছিলে, ওই কারণে খাবারটা বিষ হয়ে গেছে আর সেই খাবার খেয়ে বাচ্চাদের এই অবস্থা। তখনই সেখানে ডাক্তারবাবু চলে আসে আর সকল বাচ্চাদের দেখে বলছে যে এদের তো উচ্চ রক্তচাপ হয়ে গেছে, তাই এদের মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে, এক্ষুনি এদের এমার্জেন্সি হসপিটালে ভর্তি করতে হবে। প্লিজ তখনই ডাক্তারকে বলছে যে আমি অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি, এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে। এরপর ডাক্তারবাবু সকল বাচ্চাদের একটা করে এমার্জেন্সি ইঞ্জেকশন দিয়ে দেয়। কিছুক্ষণ পর ডাক্তার আবার ক্রিসকে জিজ্ঞাসা করছে যে তোমার অ্যাম্বুলেন্স এখন কত দূর। ক্রিস তখন ডাক্তারকে বলছে যে ওরা একটু জ্যামে আটকে পড়েছে। ডাক্তার তখন ক্রিসকে জানায় যে এরকম করলে কিন্তু হবে না, এদের এমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু এদের বড় কিছু ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু তখনই ঠাকুরের কাছে গিয়ে কাঁদছে, বলছে হে মা মণ্ডপালিনী ওই বাচ্চাগুলোকে তুমি রক্ষা করো, যাই হোক করে রক্ষা করে দাও। বলেই বিনু কাঁদছে আর দেওয়ালে মাথা ঢুকছে। এরপর দেখা যায় ঠাকুরের হাত থেকে একটা পদ্ম ফুল পড়ে। বিনু তো সেটা লক্ষ্য করে আর বলছে যে এই তো পদ্ম কাঁটা, এই পদ্ম কাঁটা দিয়েই তো আমাদের গ্রামে বীজ তোলা হতো। এরপর ঠাকুর ঘরে থাকা সমস্ত পদ্ম ডাঁটা বিনু হাতে করে নিয়ে নেয়, নিয়ে ঠাকুরকে প্রণাম করে বলছে মা তুমি আমাকে রাস্তাটা দেখিয়েছো মা, এবার আমি আশা করি সকলকে বাঁচিয়ে নিতে পারবো তোমার পথ দেখানো পথ দিয়ে। এরপর বিনু ছুটে গিয়ে সেই পদ্ম ডাঁটাগুলো বেটে রস বের করে আনে, এই সকল বাচ্চাদের মুখে দিতে শুরু করে। মোহিনীমা তখনই বিনুকে ধরে তুলে বলছে তুমি কি সর্বনাশী কাণ্ড শুরু করেছো, আবার তুমি কি সব রস বেটে এনে আবার বাচ্চাদের খাওয়াচ্ছ, তুমি কি বাচ্চাগুলোকে বাঁচতে দেবে না। বিনু যখন এবার কিছু বলতে যাবে তখনই তো ক্রিস এসে বিনুকে আটকায়। ক্রিস বিনুকে বলছে তুমি আর কিচ্ছু করতে যাবে না, তোমার জন্যই আজকে এই অবস্থা সমস্ত বাচ্চাদের। বিনু তখন বলছে সৌরেবাবু আমাকে আর একটু বিশ্বাস করুন, আমি যেটা করছি ভালোর জন্যই করছি বাচ্চাদের। মোহিনীমা তো বিনুকে কিছুতেই ওই রস খাওয়াতে দেবে না, কিন্তু ডাক্তারবাবু তখনই এসে মোহিনীমাকে বলছে যে উনি যে রসটা নিয়ে এসে খাওয়াতে চাইছেন ওটা ভালো রস, ওটা কতটা কাজে দেবে জানি না, তবে ওই রস খাওয়ালে বাচ্চাদের কোনো ক্ষতিও হবে না। এরপর বিনু সকল বাচ্চাদের মুখে ওই পদ্মর ডাঁটার রস খাওয়ানো শুরু করে। এরপর দেখা যায় অ্যাম্বুলেন্স চলে আসে আর সকল বাচ্চাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। বিনু ঘরে বসে বসে ঠাকুরের কাছে কাঁদছে আর ডাকছে। ঠিক তখনই ক্রিস আর পায়েল চলে আসে হসপিটালের খবর নিয়ে বাড়িতে। মোহিনীমা ক্রিসের মুখ দেখে মনে মনে বলছে আমি যেটা ভেবেছিলাম সেটাই মনে হয় হয়েছে, ক্রিসের মুখ দেখে তো আমার সেরকমই মনে হচ্ছে, কেউ কোনো বাচ্চা বাঁচেনি। এবার তো বিনুর হাতে হাত করা পড়বেই, কি শান্তি যে হচ্ছে না আমার। এদিকে দেখা যায় ক্রিস বিনুর হাত দুটো ধরে বলছে যে অনেক অনেক ধন্যবাদ বিনু, তোমার জন্য আজকে অনেক প্রাণ বেঁচে গেল। বিনু তো শুনেই খুব খুশি হয়। এদিকে মোহিনীমা তো পুরো শুনে চমকে যায় আর রাগে ফসফস করছে। এদিকে দেখা যায় আয়ুষ তো সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে। বিনু আয়ুষের কাছে ছুটে গিয়ে বলছে ছোট ভাই তোমার আর কোনো কষ্ট হচ্ছে না তো, তুমি ঠিক আছো তো। আয়ুষ বলছে হ্যাঁ বৌদি ভাই আমি ঠিক আছি। ক্রিস মোহিনীমাকে বলছে হসপিটালের সবাই জানো মা বিনু নামে কত প্রশংসা করছিল, ওই সময় যদি বিনু ওই ডাঁটার রসটা না খাওয়াতো তাহলে কিন্তু বাচ্চাগুলোর প্রাণও হারাতে পারতো। বিনু তখনই খুশি হয়ে ঠাকুরের কাছে গিয়ে বলছে যে মা গো ও মা তুমি আমাকে এইভাবে আমার পাশে থেকো, আমার বিদ্যে বুদ্ধি জ্ঞান সবসময় যেন আমার ভরা থাকে। কাকিমণি তখন তো নিজের ভুল বুঝতে পেরেছে, বিনুকে হাত ধরে বলছে বিনু তোমার মতন বউ যেন ঘরে ঘরে হয় বিনু।
তুমি আজকে আমার ছেলের প্রাণটা বাঁচিয়েছো, তুমি না থাকলে আমার ছেলেকে হয়তো আমি হারিয়ে ফেলতাম। আমাকে ক্ষমা করে দিও বিনু, আমি যা যা বলেছি এর আগের মাথায় বলে ফেলেছি। এরপর কাকিমণি তো বিনুকে জড়িয়ে সব ভুল ক্ষমা করে দেয়, মানে বিনুও ক্ষমা করে দেয়, কাকিমণিও ক্ষমা করে দেয়। মোহিনীমা তো এদিকে রাগে ফুঁসছে আর মনে মনে বলছে না না, বিনু বারবার এইভাবে জিতে যেতে পারে না। মোহিনীমা তখন নাটক করতে করতে বিনুর কাছে যায় আর বলছে, ওমা বিনু, তোমার জন্য এইবারে সবাই বেঁচে গেল, কিন্তু তোমারও একটু খেয়াল রাখা উচিত ছিল যে পায়েসে এইভাবে টিকটিকি ফিকটিকি পড়লে কি করে হবে বলো। ইস তখনই সঙ্গে সঙ্গে মোহিনীমাকে গিয়ে বলছে, কিন্তু মা, ওই টিকটিকের জন্য কিন্তু বাচ্চাদের এই ক্ষতিটা হয়নি। ডক্টর রিপোর্ট করিয়েছিল, ব্লাড টেস্টও করিয়েছিল, উনি বলল অন্য কোনো কারণ। ডক্টর বলল যে পায়েসে কোনো একটা বিষাক্ত ওষুধ মেশানো হয়েছিল। ইনু তখন মনে মনে বলছে, তার মানে কেউ ইচ্ছাকৃত করে ওই পায়েসে এই ওষুধটা মিশিয়ে দিয়েছিল যাতে আমার কোনো বদনাম হয়। কিন্তু এত বড় চক্রান্তটা আমার বিরুদ্ধে কে করলো এই বাড়িতে? এরপর তো রাত হয়ে যায়। কৃষের কাকা মানে আয়ুষের বাবা রাতের বেলা মোহিনীমার বাড়িতে আসে, মানে ঘরে। মোহিনীমা তো আয়ুষের বাবাকে দেখে বলছে, তুমি এত রাতে ঠাকুরপো? আয়ুষের বাবা তখন বলছে, একদম চুপ, তোমার জন্য আজকে আমার ছেলে মরতে বসেছিল। মোহিনীমা তখন কৃষের কাকাকে বলছে যে তোমার মাথার ঠিক নেই ঠাকুরপো। কৃষের কাকা মোহিনীমাকে বলছে যে আমার মাথার ঠিক নেই, আমার ছেলেকে তোমার জন্য মরতে বসেছিল, তোমার জায়গায় অন্য কেউ থাকলে না আমি এতক্ষণে তার গলা কেটে নামিয়ে দিতাম। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।